গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। ও কাশি হচ্ছে, আর আমার কি দেখবে, এত ঠান্ডা লাগে না। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম, আর আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখানে আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। এখন আমি ওই ডাল বসিয়েছি, ঠিক আছে। আজকে ডাল ভাত করব। আসলে ব্যাপারটা সবজি টবজি তো কিছুই নেই, আর পেঁয়াজ টেঁয়াজও নেই। তো কালকে যেহেতু রবিবার, তাই বলছি আর আনার দরকার নেই। তো সোয়াবিন ভিজিয়েছিলাম, আর ওকে বলছিলাম যে ওই মেয়েকে দিতে যাচ্ছে, ওখানে একটা দোকান আছে, তো সেখান থেকে ওকে বলেছিলাম যে তুমি করবে, ওই পেঁয়াজ আদা রসুনটা নিয়ে আসবে কম কম করে। দোকানটা নাকি এখনও খোলেনি, তো তার জন্য আনিনি। আর সোয়াবিন তো ভিজিয়েছি, থাক, কী দিয়ে রান্না করব। শুধু আদা দিয়েও রান্না হবে, কিন্তু পেঁয়াজ না থাকলে কেমন একটা হয় না, তার জন্য রান্না করলাম না। ওটা বিছানায় থাক, তো সন্ধেবেলা করে নেব, ব্যাগ পাঠিয়ে দেবো, আসার পথে বাজার করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তার জন্য আমি ওই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল বসিয়েছি। তো আজকে এখন তার মতো একটা জিনিস খাওয়া হয়ে যাবে। দাঁড়াও, তো ডাস্টবিনওয়ালাও চলে এসছে ঝাঁটাতে ঝাঁটাতে। তো ফেলে দিয়ে আসি ওগুলো আগে, ময়লাগুলো। তো ময়লার পালা চলে এসছে না। আর এদিকে ডালও হয়ে এসছে, আর বিশেষ কিছু নেই, অল্প করেই আছে ময়লা। তো ঠিক অনেক কিছু। চলো তাহলে আমি আগে ওগুলো ফেলে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে কেমন। তো ময়লাগুলো দিয়ে এলাম, আর পুরো উঠোনটা এগুলো ঝাঁটানো হয়নি। আগে রান্নাটা করে নিই, তারপরে ঝাঁটাবো। ডাল হয়ে এসছে, আর আলু সেদ্ধ চলো দেখাই তোমাদেরকে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ হচ্ছে, আর দিকে সব ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে যে পিঠে বানিয়েছিলাম এখনও আছে, ওগুলো নিয়ে আসো, মেয়ে আর আমি খেয়ে নেবো। হচ্ছে হোক, আর রান্না টান্না করে তারপর স্নান করে নেবো, বুঝে তাড়াতাড়ি রান্না হলো। কিছু আবার দেখা যাচ্ছে পরে। তো এখানে ডাল হয়ে এসছে, তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। আর ডালটা মানে ভিডিও বানিয়ে বানিয়ে ডালটা রান্না করে নিই। আর ডালটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো সোয়াবিন তো ওই যে ভিজিয়ে রেখেছিলাম, কিছু নেই বলে সোয়াবিন আর রান্না হলো না, তাই জন্য ডিম ছিল, আলু ছিল, তো সিদ্ধ করে দিই। আর আলুটাও মাখবো শুধু কাঁচা কাঁচা লঙ্কা দিয়েই, কারণ পেঁয়াজ টিয়াজ তো কিছুই নেই। তো যাই হোক, এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধগুলো নামিয়ে নিই, তারপর ডালটা করে নেব। চলো তাহলে ঝটপট করে আগে করে নিই। আর ডালটাও শুধু ওই কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে তো ডালে ফোড়ন দিয়ে দেবো, আর কিছুই দেবো না। আর একটু হলুদ করে দিব রঙের জন্য। তো এখানে আমার বরমশাই স্নান করে চলে এসে, তার সঙ্গে বকবক করছিলাম আর রান্না করছিলাম। তো যাই হোক, এই যে গ্যাসটা চেঞ্জ করে দিয়েছে, নাহলে কাল থেকে তো জ্বলবে কি জ্বলবে না এরকম অবস্থা হচ্ছিল। তো যাই হোক, চেঞ্জ করে দিয়েছে এরকম। আর ভয়ে ভয়েও রান্না করছিলাম। তো এরকম বড় গ্যাসে রান্না করার অভ্যাস নেই তো, মানে ওভেনে, তার জন্য। আর এখানে ডাল হয়ে গেছে, ডালটা আমি ওই একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন আমি যে কালকের যে পিঠেগুলো ছিল না, সেগুলো একটু গরম করে নেব। আর কালকে যেহেতু গ্যাসটা একটু ভালো করে জ্বলেনি, আমার মনে হয় যেগুলো সাইডে ছিল একটু সেদ্ধ কম হয়েছে, তার জন্যই যে ভাবলাম একটু জল দিয়ে তো আজকে ভালো করে ফুটিয়ে মানে ভাপিয়ে নেব। আর যদি ভালো লাগে তো খাবো, নয়তো ফেলে দেবো, আর খাবো না এরকম। আর
চলো, আর চালগুড়িগুলো কিন্তু পয়সা দিয়েই কিনে এনেছি। তো যাই হোক, চলো এগুলো চাপা দিয়ে রেখে দেবো, আর একটু হতে থাক, তারপরে আমি ওই এগুলো নামিয়ে নেব। আর ভেবেছিলাম আমি স্নান টান করবো, তো এখন করব না, কারণ আজকে শনিবার আর মেয়েকে আনতে যেতে হবে। তো মেয়ের ছুটি হবে 9:30, এসে আবার ও ড্রয়িংয়ে যাবে। তো ওকে দিয়ে এসে তারপরে আমি না হয় স্নান করবো। তো চলো এগুলো গুছিয়ে নিই, আর গুছিয়ে টুছিয়ে বাবা বড়মশাইকে আবার খাবার দিতে হবে। তো এই সমস্ত কিছু যে জামা কাপড়গুলো আছে সেগুলো জাকাতে হবে। তো তার জন্য বড়মশাইকে বলছিলাম তুমি একটু তারপর জন্য জাকিয়ে রাখো, আর তারপরে আমি এগুলো স্নান করার সময় ধুয়ে নেব। তো সেগুলো একটু জাকিয়ে রাখছিল। আর এই যে বিছানার অবস্থা তোমরা দেখতেই পেয়েছিলে কেমন মানে ছিল। তো যাকে যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা এরকমভাবেই ভাঁজ করে রেখেছি, কারণ তো ওই কাজ বাজ গুছিয়ে তো আমি কম্বলের ভেতরে একটু ঢুকবো, কারণ প্রচণ্ড ঠান্ডা জানো। আর এদিকে চলো, তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে। তো আজকে মানে আজকে করবো সন্ধ্যেতে। তো কেন সন্ধ্যেতে করবো, তোমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে খাতা পেন্সিল ওই খাতা সব ছড়াছড়ি আছে, সেগুলো সব গুছিয়ে নেবো, আর গুছিয়ে টুছিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আমার মেয়ে তো পুতুলগুলোকে সোয়েটার টুপি সব পরিয়ে রাখে, আর ও নিজে পরে না জানো। তো বাচ্চা তো কী করবে আর বলো, কত গুছাবো, সব সময় গুছাতেই থাকি। এই দেখো এখানে বড়মশাইয়ের খাতা পেন সব এখানে আছে, আর মেয়েরও ওইদিকে। তো সে এইগুলো সব গুছিয়ে নিই। আর এই যে আমার মেয়ের দুটো খরগোশ আর একটা কুকুর আসে মনে হয়, কোথায় গেল কি জানি সেটা। তো মানে স্কুল থেকে এসে খাওয়াবে, মানে মুখ মুছাবে, জল খাওয়াবে, ও যেটাই খাবে সেটাই খাওয়াবে, এরকম অবস্থা। তো যাই হোক মেয়েকে আমি ওই ড্রয়িংয়ে দিয়ে এসে তারপরে স্নান টান করে আবার আনতে চলে গেছিলাম, তো 11:30টার দিকে। তো এসে দেখি আমার ডেলিভারি দিয়ে চলে গেছে, মানে গেটের ওপাশ থেকে ফেলেছে, তো গেটের এই পাশে রেখে দিয়ে গেছে। তো যাই হোক জানি না, আর জিনিসটা না ভাঙলেই হবে, কী জিনিস আছে যেটা হোক থাক, আর না ভাঙলেই হবে। তো এই যে জিনিসটা আমরা গেটের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এখানে রাখলাম। তো চলো আগে মেয়েকে আমি স্নান টান করিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো জিনিসটা কী এসছে। তো চলো মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, মেয়ে এখানে খাচ্ছে ওই আসার পথে, ড্রয়িং থেকে আসার পথে দোকান থেকে চকলেট আর কি একটা চিপসের মতন কিনে এনেছিল, তো সেটা খাচ্ছে। তো আমিও ওই যে কাশি ছুরি আনতে গেছিলাম, তাই আমাকে দেখতে পাচ্ছ না, তোমরা হয়তো ভাবে কোথায় গেল। এই যে আমি চলে এসেছি, আর এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, এত আস্তে আস্তে শোনা যাচ্ছিলো, তাই জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম। তো এই যে দেখে চলো এটাকে আগে আনবক্সিং করি। তো কি এসছে চলো তোমাদেরকেও দেখ। আর এটা অনেক কষ্টে, মানে কোন ধার দিয়ে খুলবো কোন ধার দিয়ে না, তো খোলা যাচ্ছিল না। আর একটু ওয়েটও ছিল এটার, তো ভালোভাবেই সিল করা আছে, কিন্তু প্যাকিংটা খুব সুন্দর করেছে। আর প্রথমে দেখা এই যে এরকম একটা মানে রড বেরালো, আর এরকম যন্ত্রপাতি, তো অনেক কিছুই বেরালো। এই যে একটা এই পর্দা, আর এই যে চলো তোমাদের ক্যালকটা দেখিয়ে দিই, এই জিনিসটা এসেছে। তো যদি ভালোভাবে দেখতে চাও জিনিসটা কী এসছে, তাহলে তোমার আমার ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কী এসছে। খুব ইন্টারেস্টিং কিংবা মজাদার ভিডিও এটা। তো খুব একটা সুন্দর জিনিস নিয়েছি, আর আমার কাছে তো খুব ভালোই লেগেছে এটা। আর এটা আমার খুব প্রয়োজন ছিল, তার জন্য এটা নিলাম। আর এখন আমরা খেতেও বসে গেছি, এখানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, এটা দিয়ে আজকে ভাত খাচ্ছি। তো এই যে আমার বরমশাই চলে এসছে স্কুল থেকে। আজকে যেহেতু শনিবার, তবুও দেরি হয়ে গেছে, 3:30 4টের মতন বাজে এখন। তো এসেই একটু খাবার খেলো। তো কিছু টিফিন করার পর তারপরে আমি বললাম তুমি আগে এটা আমার ফিট করে দাও। তো চলো এগুলো মাপঝোপ করে ভালোভাবে দেখে, মানে ফোনে পড়ে বুঝে তারপরে এগুলো সব লাগিয়ে এদের যদি দুজনে লাগাচ্ছে, এটা ফিট করতে কমসে কম আমাদের 2 ঘন্টা সময় লেগে গেছে, কারণ অনেকটাই কষ্ট হচ্ছিল লাগাতে। তো একটা লাগানো হচ্ছে, তো আরেকটা লাগানো হচ্ছিল না, এরকম অবস্থা। তো ফাইনালি এটা করে এসেছি কমপ্লিট একেবারে। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো জিনিসটা কি। আর অবশ্যই এটা কমেন্টে জানিও আমাকে প্লিজ, তো জিনিসটা কেমন হয়েছে, তো আমারও খুব ভালো লাগবে। তো খুব সুন্দর একটা জিনিস এটা, মানে
এটা খুব প্রয়োজন ছিল আমার, এই যে ছোটোখাটো মানে মেয়ের জামা কাপড় রাখার জন্য। তো এটা খুব প্রয়োজন ছিল আমার, তার জন্য এটা নিলাম। আর এই দেখতে পাচ্ছি যে পুরো কভার করে দিয়েছি। আর ফার্স্ট ভেবেছিলাম আমি এখানে রাখবো, তো দেখলাম এখানে রাখলে আমার ঘরটা পুরো বাজে দেখাচ্ছিলো, তাই জন্য এটাকে আমি ওই বাইরের ঘরে আবার রাখলাম। এই যে এভাবে খুলে দেখছি, আর মেয়েও দেখছি। মেয়ে তো ও আগেই পুতুল রাখার জন্য ছটফট করছে, তো এই যে ওদেরকে আগে সাজিয়ে এখানে রেখে দিচ্ছে। আর খুব সুন্দর জিনিসটা কিন্তু, আর মানে ভালো, মানে খুবই ভালো, যেমন পয়সার তেমন জিনিস। তো আর এই যে তোমাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। তো ছোটোখাটো জিনিস রাখার জন্য খুবই মানে ভালো জিনিস এটা। তো গুছিয়ে রাখলাম, তো চেন লাগিয়ে রেখে দিলাম, কোনো আপত্তি নেই। তো হ্যাঁ, ছোটো ছোটো যদি ইঁদুর থাকে সেটাকে একটু ভয়, তো যাতে না কাটে। আর মাঝে মধ্যে একটু চেক করতে হবে। আর এই যে এইসব লাগানো হলো, তারপরে এখন আমি আগে কদ্দরগুলো ঝাঁটাবো নিজে, মানে এখনও চিরুনি টিরুনি কিছুই হয়নি, তো সেগুলো সব কমপ্লিট করে তারপরে আবার ভিডিও আপলোড করতে হবে, আমার অনেক কাজ আছে। তো চলো তাহলে আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি সোজা রান্না করে, আর মেয়ে গেছে পড়তে। আর আমি এখানে রান্না করছি আজকে সোয়াবিনের তরকারি, আর তখন যে সকালে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম না, তো সেটাই তরকারি করে নিচ্ছি। আর এখনও কিন্তু মানে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ এই যে কত সবজি নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়াবো। আর কড়াইতে কি বসিয়েছি আমি নিজেই জানি না। ওহো, কড়াইতে কিন্তু আমি তেল বসিয়েছি, আর এখনও পেঁয়াজটা কাটা হয়নি, আমার একটু মনে নেই জানো। তো কড়া থেকে তখন মানে ধুঁয়ো উঠছে, তখন মনে হয়েছে এই বাবা আমার থেকে গরম হয়ে গেছে। তার জন্য যে তাড়াহুড়ো করে পেঁয়াজগুলো করে জলে ভিজিয়ে কেটে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে সোয়াবিন আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব রেখেছি। তো চলো শিলনোড়ায় এবার সবগুলো ঘষে ঘষে বেটে নিই। আর জিরে ধনে সব কিছু আমাকে বাটতে হবে, কারণ গোটা গোটাই এনেছি। আর গোটা মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর অনেক অল্প পরিমাণে তেল একটু সরিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দেবো ফোড়ন, পেঁয়াজ, তারপরে দেবো সয়াবিন আলু, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেবো। তো ওই যে পেঁয়াজটা তাড়াহুড়া করে কেটে নিচ্ছি, আর কেটে ওই দিলাম। তারপরে এর মধ্যে না আমি একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। তো এর আগের বারেও মটরশুঁটি এনেছিল, তো সেগুলোও ছিল, শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম দিয়ে দিই, তরকারিতে ভালো হবে। তো সোয়াবিনের তরকারিতে আমার খুব ভালো লাগে, বরমাসেরও খুব ভালো লাগে, মেয়ে খায় না। তো যাই হোক, ওটা দিয়েই খেতে হবে, কিছু করার নেই। আর এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর তখন নাড়াচাড়া করছি। আর এখন কিন্তু ওই 6:30 কিন্তু এখনও বাজেনি, তার আগে কিন্তু রান্না করে নিচ্ছি আমি। আর আমি তাড়াতাড়ি একটু মানে ভাত খাবো না, শুধু তরকারি মানে সোয়াবিনের তরকারিটাই খেয়ে ঘুমিয়ে যাব আমার ওই প্রোটিন ড্রিঙ্ক খেয়ে। তো চলো, এই যে এবার তরকারিটা এখানে ফুটুক। এবার আমি এগুলো সব আগে জঞ্জালগুলো সরাই। এত পরিমাণে জঞ্জাল হয়েছে রান্নাঘর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এই সবজিগুলো এনেছে সেগুলো ভালোভাবে আমি গুছিয়ে টুছিয়ে রাখবো। আর তরকারিটা অতক্ষণ হয়ে তারপর ভাতটা বসাবো, ভাত কিন্তু এখনও হয়নি। তো আজকে আসার পথে বাজার করে নিয়েছি, এই দেখো 4টে বেগুন এনেছে, এত মোটা মোটা বেগুন, এত বড় বড়। ওরে বাসরে, ও তো বেগুন খাবে না, আমাকেই খেতে হবে জানো। তো ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, তাই এই যে কেটে তো তরকারির মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। আর বড় দেখে একটা বাঁধাকপি এনেছে, ওরে বাসরে এত বড় বড়। আর উচ্ছেও এনেছে অনেকগুলো, আর এনেছে মটরশুঁটি। তো টমেটোও বড় বড় এনেছে, আজকে দেখছি সবগুলোই বড় বড় এনেছে। তো গাজর, তারপরে কাঁচা লঙ্কা, আর লেবু, আর হ্যাঁ ধনিয়া পাতা, এগুলো এনেছে। তো এগুলো ভালোভাবে, তো কয়েকটা মেলায় টাকা কিনেছিলাম না, সেগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তো একটা জিনিস এক জায়গায় রাখলাম। তো চলো, এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর সবজির খোসাগুলো এখানে রেখে দিলাম। তো কালকে তো আসবে না, পরশু দিন আসবে। তো এখানে রাখলাম, আর এখানে বরমাসের জন্য, সরি আমার জন্য এই যে খাবার বাড়লাম, এটা আমি খাবো। আর খেয়ে তারপরে আমি আর ভাত খাবো না, তো ওদিকে ভাত ভাত বসিয়ে দিয়েছি। ভাত হলে তারপর মেয়ে আসুক, ওদিকে ভাত দেবো। আর এখানে নিয়েছি এক টুকরো লেবু। তো আজকে রাতের খাবার আমার এটা, এটা নয় তো সরি, তো ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের ডিবার মধ্যে খাবার, তো সেগুলো খেয়ে আমি শুয়ে পড়বো। আর কিছু খাবো না, কারণ আমি অনেকটাই মোটা হয়ে গেছি, একটু রোগা হওয়ার চেষ্টা করছি। তো যদি রোগা হইতো। তো চলো তাহলে এটা খেয়ে নিই, তারপরে আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু কিন্তু কাজ করছিলাম বলতে জামা কাপড়গুলো যত কিছু ছিল সব কিছু গুছিয়ে এর মধ্যে রেখেছি। আবার রেখেছি আলনাতে রেখেছি বড় বড় জিনিস, যেগুলো যাতে না পড়ে। আর ওখানে একটা কাপড় দেখলে সেটাকে আলমারিতে আমাকে রাখতে হবে, কারণ ওটা আমার নতুন কাপড়। আর আর এখানে আমি বানাচ্ছি হেয়ার অয়েল, আজকে মাথাতে একটু তেল দেবো।
একজনের ভিডিও দেখে আমি বানাচ্ছি। এখানে তেজপাতা, তারপরে কালো জিরে, মেথি, পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে তারপরে আমি নারকেল তেলে একটু ফুটিয়ে নিয়ে গরম করে নিয়েছি। তারপরে এটাকে মাখবো। তো হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করে তারপরে মাথায় অ্যাপ্লাই করে নেব। তো জানি না কাজ করবে কিনা, তো দেখা যাক কী হয়। তো এখানে তেল ঠান্ডা হয়ে গেছে আর এই কাজকর্ম সারলাম আর মেয়েও চলে এসেছে। তো আগে মাথায় তেলটা মেখে নিই, তারপরে ওইদিকে খাবারটা দেবো। তো এই যে এটা হলো আমার চুলের অবস্থা। তো চুলগুলো মানে দুভাগ করে নিচ্ছি। দুভাগ করে তারপরে তেলটাকে আমি ভালো করে মেখে বিনি করে নেব। তো চলো তেলটা আমি ঝটপট করে আগে মেখে নিই। আর এখন কটা বাজে? এখন 7:30, 7:30 নয়, হ্যাঁ 7:30 এরকমই বাজে। তো চলো তেলটা আগে মেখে নিই। তারপরে আমার মেয়েও চলে এসছে পড়ে। আর ও গেছিলো অনেকক্ষণই পড়তে গেছিলো, তো 5টার দিকে গেছিলো। আর ও চলে এসছে। ও এইমাত্র এলো, এসেই ওই যে ফোন নিতে এসেছিলো, তার জন্য ওর মুখটা তোমরা একটু দেখতে পেলে। আর এখানেও ছোটো ফোনটা ছিল, তো সেটা নিয়ে গেল। আর এই যে তেলটা মেখে নিচ্ছে, আর তেলটা এত বাজে গন্ধ করছিলো যেন মাথাটা ঘুরে পড়ে যাবে আমার। কারণ মেথির গন্ধটা একটু সহ্য করা মুশকিলের ব্যাপার আছে। তো হ্যাঁ, একজনের ভিডিওতে আমি দেখেছিলাম যে ওই তেজপাতা, কালো জিরে, রসুন, তারপরে পেঁয়াজ, মেথি, কালো জিরে এগুলো নাকি ফুটিয়ে মানে গরম করে মাথায় দিলে নাকি চুল পড়া বন্ধ হয়ে যায়। তো আমার শ্যাম্পু করা চুল বলে তোমরা এত দেখতে পাচ্ছ মানে ফুলে আছে, তার জন্য মনে হয়েছে কত চুল আছে, কিন্তু না গো, তেলটা মাখলে না একদম একটুটুকু হয়ে যাবে। আর মানে আগে আমার অনেক পুরো চুল ছিল, তো কবর পাশা পেরিয়ে চুল ছিল। আর এখন পরে পরে সব শেষ, কারণ জল শুট করছে না হয়তো, জানি না। আর এই শীতকালে তো খুশকিয়ে ভর্তি। তো প্রচণ্ড ড্যান্ড্রফ আছে, তার জন্য আবার খুশকি মানে হচ্ছে, ওটা কী বলে, চুল পড়ছে। তো এই যে চিরুনি করছি, চিরুনির মধ্যে কত চুল, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগে দুধারে চিরুনি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতখানি আমার চুল পড়েছে। তো এই যে একধারে বিনি করেছি আর একধারে বিনি করে নিচ্ছি। আজকে না দুধারে বিনি করছি জানো। তো অনেক দিন এরকম বিনি করানো হয়নি, সেই বিয়ের আগে করেছিলাম। আর বিয়ের পরে এসব করলে লোক হাসাহাসি করে। তো আগে যখন সেখানে ছিলাম একবার করেছিলাম, মনে হয়েছে সে কী হাসাহাসি করে, সবাই বলছে ছোটো বাচ্চার মতন করেছে, মানে এরকম টাইপের আর কি। তো সবাই আমার মজা করছিলো আমাকে নিয়ে। তো তখন থেকে আর দুধারে বিনি করা হয়নি। তো আজকে আবার শখ হলো, শখ নয় তো, এরকম বিনি করে রাখলে চুলটা একটু গোছানো থাকবে। তো তেলটা যেহেতু মেখেছি, তার জন্য ভাবলাম এরকম বিনি করে রেখে দিই, দুধারে মুড়ে তো এভাবে বেঁধে রাখবো। তো কাল সকালে ওটা শ্যাম্পু করে নেবো। আর যেহেতু মানে সন্ধ্যেবেলা তেল মেখেছি, তার জন্য বালিশে মাথা দিলে তো তেল চাপচাপ করবে, তার জন্য বালিশের উপরে কিছু একটা দিয়ে তারপরে মাথা দেবো, নয়তো বালিশের বারোটা বেজে যাবে। তো অনেকটাই তেল মেখেছি, মাথাটাও একবারে চপচপ করছে তেলে। তো যাই হোক, এরকমই মুড়ে রেখে দিচ্ছি। আর এই যে দুধারে কালো কালার দিয়ে বেঁধে দিলাম। তো দেখা যাক এটা মাখি কদিন কি হয়। তো মানে এত টাক পড়ে যাচ্ছে না, তো লজ্জা লাগে যেন। এই যে দুধারে ওই ঝুঁটুন ধরে তো নাচানাচি করলাম। আর এই দেখো এত পরিমাণে আমার চুল পড়েছে, এই দুধারে আঁচড়েছি, এত চুল পড়েছে। আর তো দেখি আমার মাথা চুলকানো, মাথা চুলকোচ্ছে। তো উকুন নেই, ভেবো না যেমন উকুন আছে, তো প্রচুর খুশকি না, তার জন্য এরকম মাথা চুলকোই আমার। আর এই যে চুলগুলো ছাড়িয়ে এখন বাইরে ফেলবো না, তো চুল নাকি বাইরে ফেলতে নেই রাত্রে, তো জানি না কেন। তো এই যে সামনে মানে এখানে রেখে দেবো কোথাও একটা জায়গায়, তো সন্ধেবেলা মানে কাল সকালে ফেলে দেবো। তো চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না। আর ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে মাথায় এভাবে চ্যাপচ্যাপ করে তেল মেখেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।